আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের মুরগিগুলো ভালো আছে, সুস্থ আছে। প্রচণ্ড শীতকাল, শীতে সবারই সমস্যা হয়, মানুষের যেমন সমস্যা হয় এরকম পশু পাখিরও সমস্যা হয়। তো আজকে এই নিয়ে ওই সিরিজটার তৃতীয় এবং শেষ করব। আজকে ভিডিওটা করব সম্পূর্ণ মেডিসিন নিয়ে, যে এই শীতকালে যে এই মেডিসিনগুলা যাদের মোরগ মুরগি অসুস্থ হবে তাদের এই মেডিসিন ছাড়া এই মোরগ মুরগিগুলো কখনোই সুস্থ থাকবে না। ঠান্ডা এই শীতকালে লাগে এই মুরগির, ঠান্ডা থেকে খাওয়া দাওয়া কমিয়ে দেয়, খাওয়া দাওয়া কমিয়ে দেওয়ার পর থেকে ওরা রানীক্ষেত চর্দির রোগ হয়। তাহলে এই ঠান্ডা রোগ থেকে বাঁচার জন্য যে কিছু কিছু ওষুধ আছে, যে ওষুধ ছাড়া ঠান্ডা কখনোই ভালো হবে না। আর ঠান্ডা থেকে রানীক্ষেত হয়ে গেলে তো বুঝিনি, রানীক্ষেত মুরগির জন্য সবচেয়ে মারাত্মক একটা রোগ। আর কিছু কিছু অনেক অভিজ্ঞতা লোক সম্বন্ধে লোকজন আছে, তারা এখন পর্যন্ত মুরগির ঠান্ডা লাগলে ওই আদা রসুন, এই টাইপের হলুদ, এই টাইপের তুলসী পাতা, এগুলা রস করে খাওয়ায়। এগুলা রস করে খাওয়ালে মুরগির জন্য আপনার মুরগির ঠান্ডাটা ভালো হবে, কিন্তু সেটা প্রপারলি ভালো হবে না, আবার চলে আসবে। তাই আপনি এই আসলি মুরগি শখ করে পালেন বা বিজনেসের ক্ষেত্রে পালেন বা ফার্ম করেন বা দুইটা একটা পালেন, সবার জন্যই মেডিসিন সম্বন্ধে মোটামুটি একটা ভালো ধারণা আপনাদের থাকতেই হবে। তো আজকে আমি আপনাদের সাথে শুধু কথা বলবো মেডিসিন নিয়ে। যেমন ঠান্ডার মধ্যে দুইটা গ্রুপ আছে, এই দুইটা গ্রুপ হচ্ছে ঠান্ডার, মূলত ঠান্ডার ওষুধ। এগুলো ছাড়া ঠান্ডা ভালো হয় না, যদি খুব বেশি ঠান্ডা লাগে তাহলে ভালো হয় না। এর মধ্যে আমি শুধু বলবো জেনেটিক নাম, কোম্পানির নাম আমি বলবো না, যেটা দিয়ে ওষুধটা তৈরি করে শুধু আজকে ওই জেনেটিক নামটাই আমি আপনাদের বলবো। প্রথমত ঠান্ডার জন্য টিলমাইকোসিন, এটা হচ্ছে জেনেটিক নাম, এটা হচ্ছে ঠান্ডার মূল ওষুধ। এটা ছাড়া মুরগির ঠান্ডা খুব ভালোভাবে লাগলে ভালো হয় না। শুধু যে এটা দিলেই ঠান্ডা ভালো হয় এরকম নয়, এর সাপোর্টে আরেকটা ওষুধ লাগেই। আপনার মুরগির আপনার ওষুধের ক্ষেত্রে, যে কোনো রোগের ক্ষেত্রেই যখন আপনার ডাক্তারের কাছে বলবেন, তারা দুইটা ওষুধ দেবে, একটা হলো মূল অ্যান্টিবায়োটিক আর একটা সাপোর্ট অ্যান্টিবায়োটিক। সাপোর্ট অ্যান্টিবায়োটিক ছাড়া মূল অ্যান্টিবায়োটিক কখনো ভালোভাবে কাজ করে না। তো টিলমাইকোসিনটা হচ্ছে আপনার মূল ঠান্ডা অ্যান্টিবায়োটিক। এর সাথে আপনারা ডক্সিসাইক্লিন দিতে পারেন, নাও দিতে পারেন, তবে সবচেয়ে ভালো কম্বাইন হয় আপনার টিলমাইকোসিনের সাথে লিবোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, এই টাইপের যে ওষুধগুলো আছে এগুলো খুবই ভালো কম্বাইন হয়। এগুলো ছাড়া ভালো কাজ করে না। এটা হচ্ছে আপনার একটা গ্রুপ। আরেকটা আছে টিয়ামুলিন গ্রুপ, ওটা আবার আপনারা আমার কথা শুনে আবার অ্যাপ্লাই করেন না, ওটা খুবই হাই অ্যান্টিবায়োটিক। ওটি আপনার ভালো ভালো পোলট্রি ফার্মে ব্যবহার করে। তো ওটা অন্য একটা গ্রুপের অন্য একটা ওষুধ। আপনাদের ঠান্ডা লাগলে এই আপনার টিলমাইকোসিনটাই ব্যবহার করে, আমি জেনেটিক নামটা বললাম যাতে যে কোনো ওষুধের দোকানে যা বললেই ওরা দিতে পারে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই টিলমাইকোসিনটা বের করছে। আপনার কেউ বের করছে আপনার আমি দিয়ে দেবো, আমি ওষুধের যে ছবিগুলো আছে ওগুলো আমি দিয়ে দেবো, আপনারা দেখে যাতে শিখতে পারেন। আর সাথে আপনার কফের যে সিরাপটা আছে, এটা আপনার মাস্ট বি দিবেনই, এটা ছাড়া কখনোই ভালো হবে না। কফটা ভিতরে থেকে যাবে, 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে আবার ঠান্ডা আসবে, তাই কফি সিরাপটা দিবেন। কফি সিরাপটা বেশি দাম না, অল্প দামই নেয়। বিভিন্ন রকম কফি সিরাপ আছে, টিটি কপ আছে আপনার, তারপরে বঙ্কোপ্যাড আছে, এইগুলো যা আছে এগুলো সবই কম দামি ঠান্ডার। এটা গেল আপনার ঠান্ডার যে ওষুধটা আছে মুরগি যদি ঠান্ডা লাগে এই ক্ষেত্রে। আর যদি গড়গড় করে শব্দ করে নিঃশ্বাস দিতে পারে না, ও ক্ষেত্রে আপনারা পালমোভল আছে, ওগুলা দিতে পারেন। রেসপিরন আছে, ওগুলার সাথে অ্যাড করবেন, অ্যাড করে তারপরে আপনারা মুরগিকে দিবেন। আর আরেকটা জিনিস, ব্যবহারটা আপনারা ভালোভাবে জানেন যে মুরগি যতক্ষণ পানি খাবে, অসুস্থ মুরগি শুধু এই পানিটাই খাবে।
আর 8 ঘন্টার বেশি আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন না। যত আস্তে আস্তে আপনারা এই পানি বেশি মেয়াদ হবে, আস্তে আস্তে এই ওষুধের কার্যকরী ক্ষমতা কমতে থাকবে। তাই 8 ঘন্টাই রাখা ভালো, এরপরে কাজ করে না। তো 8 ঘন্টা পর পর পানি চেঞ্জ করে, যতক্ষণ অসুস্থ মুরগি খাবার খাবে, পানি খাবে, শুধু এটা খাবে এই পানি, আর এই ওষুধ মিক্স খাবার খাবে। এ তো গেল আপনার ঠান্ডার যে ট্রিটমেন্টটা, যে ঠান্ডা লাগলে যে ট্রিটমেন্টটা করবেন সেই ট্রিটমেন্ট। এখন আসি আমরা, যদি রানীক্ষেত্র রোগ হয়ে যায়, ঠান্ডা প্লাস রানীক্ষেত্র রোগ হয়ে যায়, ওই ক্ষেত্রে সিচুয়েশনটা অন্যরকম পর্যায়ে চলে যায়। ওই সময় যে প্রপার ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে মুরগি বাঁচে না। কারণ আসিল মুরগি এমনি একটু দেখতে দেখা যায় অনেক শক্তিশালী একটা মুরগি, কিন্তু যদি ওরে অসুস্থ হয়ে যায় আর যদি ভ্যাকসিন না করা থাকে তাহলে ওরা খুবই দুর্বল মুরগি। তো ওই ক্ষেত্রে আপনারা রানীক্ষেত্রের জন্য আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে আপনার, সেটার আমি জেনেটিক নামই বলবো, কোনো কোম্পানির নাম বলবো না। আমি ওষুধের যে প্যাকেটগুলো আছে এগুলো আমি ভিডিও শেষে ছবি আকারে দিয়ে দিব, আর পাশে লিখে দিব কোনটা কোনের ওষুধ, আপনারা হাতে সহজেই বুঝতে পারেন। কারণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের উপকারী না আসে, লাভই না হয়, তাহলে তো আমার ভিডিও দেখে আপনাদের কোনো লাভ নেই। তো যা বলতেছিলাম, রানীক্ষেত্রের জন্য আপনার হচ্ছে 4-ফেভিকল, আমার উচ্চারণটা হয়তো 19-20 হতে পারে, কিন্তু এরকমই নামটা 4-ফেভিকল। এটা হচ্ছে আপনার রানীক্ষেত্রের ওষুধ। এটা ছাড়া রানীক্ষেত্র খুব কমই ভালো হয়। তাছাড়া অন্যান্য আরও ওষুধ আছে রানীক্ষেত্রের, নিউমাইসিন সালফেট আছে, ওটাও রানীক্ষেত্র কাজ করে। আপনার আর পলিস্টিন আছে, ওটাও রানীক্ষেত্রে কাজ করে। তারপর আপনার আরও অনেক ওষুধ আছে, এখন সব কিছু মনে থাকে না। এটা হচ্ছে রানীক্ষেত্রের ওষুধ। এটার সাথে আপনারা ওই যে হয় লিবোম্যাক্স, নয় সিপ্রোফক্সাসিন, এগুলো অ্যাড করবেন। অ্যাড করলে খুব ভালোভাবে কাজ করবে। তো এটা হচ্ছে আপনার ঠান্ডা আর রানীক্ষেত্র রোগের ওষুধটা আজকে বলে দিলাম। তো আজকে এ পর্যন্তই। যে যেখান থেকে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আমি ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটার নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যে যেখান থেকে যে কোনো সমস্যায় আমাকে ফোন দিবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করব আপনাদের সমস্যাগুলিকে সমাধান করার জন্য। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।